থাকছেন। আজ আরও একটি বুধবার মানে রেডিও বাংলা ডিলেট এবং আমরা। আর আজকের সন্ধ্যার গান এবং আড্ডার আসরটি নিয়ে আপনাদের সাথে আগামী পুরো 1 ঘন্টা থাকছি আমি লাকি এবং আমার সাথে প্রিয় নদিয়াপু। নদিয়াপা, আপনাকে আজ এমন বিমর্ষ দেখাচ্ছে কেন গাপু? আপনাকে তো হাসি ছাড়া পাওয়াই যায় না। ইজ সামথিং রং উইথ ইউ? কেমন আছেন আপনি? ভালো নেই লাকি। কেন আপু, শরীর ভালো নাই নাকি? না, ঠিক তা না, তবে মন ভালো নেই, একটু বেশি খারাপ লাকি। ও তাই বলেন? আপনি তো অনেক বেশি গান শুনেন, নিশ্চয়ই আপনার প্রিয় শিল্পী প্রয়াত সঞ্জীব চৌধুরীর ভালো লাগে না মনের অসুখ এই জাতীয় কোনো গান শুনেছেন, আর তা হয়তো সেটা শুনিয়ে হয়তো বা। কথা আংশিক সত্য, কিন্তু আসলে মন নানান কারণে একটু বিষণ্ণ। মানে কিছু পারিবারিক, কিছুটা সামাজিক, কিছুটা রাষ্ট্রীয় বলতে পারো, তবে বলতে পারো সব মিলে একটু মানসিক চাপে আছি। এনিওয়ে, বাদ দাও। আজ বুধবার রেডিও বাংলা ডিলেটে যখন চলে এসেছি তখন এক ফুয়ে দিলাম উড়িয়ে মন খারাপের ঘুড়ি। উড়ে যা মন খারাপের বিষণ্ণ সময়, মন খারাপ তুই নির্বাসনে যা। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি ঝাড়া দিয়ে বসলাম অনেক অনেক কথা বলে আপনাদের মনের 12টা বাজাতে আর আমার মন ভালো করতে। আপু কি বলেন এইসব? শ্রোতারা তো অনুষ্ঠানের শুরুতেই তাহলে ফুরুত করবে। তবে এই মুহূর্তে একটা তথ্য আপনাদেরকে দিতে পারি, যা মন ভালো হওয়ার যথেষ্ট কারণ না হলেও একটা কারণ অন্তত হতে পারে। আপনি কি জানেন আজ একটা খুব অন্যরকম দিন? অন্যরকম দিন? ঠিক মনে করতে পারছি না তো লাকি। আজ হচ্ছে 11, 12, 13। মজা না আজকের তারিখটা? আরে তাই তো, আজকের দিনটা তো আমার জন্য অনেক স্পেশাল। মানে 11 ডিসেম্বর আমার ভীষণ ভালোবাসার ছোট ভাইটার জন্মদিন, কিন্তু 11, 12, 13 এই স্পেশালিটিটা আসলে ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ লাকি মনে করিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তুমি ভয় পাচ্ছিলে যে আমি শ্রোতাদের মনের 12টা বাজানোর ঘোষণা দেওয়াতে সবাই চলে যাবে। আমি আসলে রিস্ক নিচ্ছি না। অনুষ্ঠানের প্রথমে আপনাদের জন্য ভীষণ ভালো লাগা কিছু গান আসলে নিয়ে এসেছি। আমি জানি যে আমার কথা আপনাদের নাও ভালো লাগতে পারে। শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালো লাগবে আমি নিশ্চিত। আজকের পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন সেটিও আশা করছি। হয়ে যাক খুব প্রিয় প্রিয় কিছু গানের প্রথম গানটি, এবং গানের পর আরো অনেক অনেক গল্প হবে। চাটন মন ঘরে রয় না পিয়া মোর, চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, ও চাটন মন ঘরে রয় না। জিয়া লোকলা জিয়া লোকলাজ সুখ সাধ গৃহ নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর,
নিজ গৃহে বন বাস সয় না প্রিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না। অসাধারণ এই নজরুল সঙ্গীতটি শুনলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, আর আমাদের শুনছেন লাইভ। আচ্ছা আপু, বোঝাই যাচ্ছে আপনার কিছুটা মন খারাপ। আমার তো খুব সহজে মন খারাপ হয় না, আপনার কি হয়? মানে মন খারাপের কারণ বেশিরভাগ সময় কি থাকে? লাকি, আসলে মন খারাপ হয় না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যেটা হয় কারো কারো মন খারাপ হয় খুব সহজে বা যখন তখন। আমি আসলে মানে দুই গ্রুপের কোনোটিতেই পড়ি না বলতে পারো। অনেকে খুব সহজে মন খারাপ করে ফেলেন, আবার অনেক বেশি সময়ও লাগে পুরোপুরি ঠিক হতে। আবার এমন অনেকেই আছেন যাদের মন ভালো হতেও একদম সময় লাগে না। বাহ, মজা তো এমন হলে তো বেশ, যার যত খুশি ইচ্ছা হোক মন খারাপ হবে, হু কেয়ারস। ঠিক তাই না, মানে এই ধরো কোনো একটা অলস সকালে ভালো একটা ঘুম দিয়ে উঠে ঘরের কাজ গুছিয়ে প্রিয় একটা গান ছেড়ে দিয়ে নিজের হাতে এক কাপ অসাধারণ চা নিয়ে প্রিয় জানালায় মুখ বাড়িয়ে ওই এক জানালা স্বচ্ছ আকাশ দেখেই হয়তো মনে হলো, আহা কি দুর্দান্ত এই বেঁচে থাকা। তবে এটা ঠিক, মন খারাপ ভালো হওয়াটা কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না। তা ঠিক বলেছেন। মানে ধরো কিছু সময়কে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না লাকি। এই যেমন ধরেন আমরা বাইরে আছি, প্রতিটা মুহূর্ত মন পড়ে থাকে দেশে থাকা আমাদের পরিবার পরিজনের কাছে। তাদের ভালো থাকা খারাপ থাকার অনেকটা জুড়ি আমাদের ভালো থাকা বা মন ভালো থাকা। হঠাৎ খবর এলো দেশে থাকা বাবা মার শরীর ভালো নেই। আপু, এটা তো অনেক মন খারাপ হয়ে যাওয়ার মতোই একটা খবর, তাই না? লাকি, আমার মনে হয় কিছু মন খারাপ আসলে আমাদের হওয়া উচিত। মা বাবা পরিবার পরিজনকে ঘিরে মন খারাপের যে অনুভূতি, এটা একটা বিশুদ্ধতম অনুভূতি, সেটা সবার হৃদয়েই কম বেশি থাকা উচিত। তবে কথা হচ্ছে এই মন খারাপের সময়গুলো তুমি আমি মানে আমরা কিভাবে কাটিয়ে উঠছি। মন খারাপ হয় পরিজনের জন্য, প্রিয় বন্ধুর জন্য, দেশের জন্য। আবার আপু, অনেকেরই পরীক্ষা খারাপ করে মানে লেখাপড়া বা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত স্বপ্ন না বাস্তবায়ন করতে পেরেও কিন্তু মন খারাপ করে। আমি তো রাতে ভালো ঘুম না হলেও খুব মন খারাপ করে বসে থাকি। লাকি, এটা জানি তুমি কতটা ঘুম পাগল। তুমি ঘুমের জন্য, আর দেখো আমি এমন অনেককে জানি যে আকাশ কেন মেঘলা আজ, এই জন্য মন খারাপ করে। কি বলেন? আবার দেখো বাতাস কেন আজ ধীরে বহে, সেই জন্য মন খারাপ করে। রোদের আলো আজ কেন এত প্রখর, সেই জন্য মন খারাপ করে। আবার ধরো কারো বাড়িতে বেড়াতে গেলাম,
সেখানে আমাকে যথাযথ গুরুত্বটা কেন দেয়া হলো না, সেটাও মন খারাপের হেতু। আপু তাই তো, গুরুত্ব না দিলে মন খারাপ তো হতেই পারে। কেউ কেউ সবসময় সব জায়গায় সবটুকু গুরুত্ব আশা করে, এটা তো দোষের কিছু না, তাই না? তা হয়তো না, তবে প্রত্যাশার বেলুন যত বড় হবে ফেটেও যেতে পারে তত তাড়াতাড়ি, তাই না? আপু এটা কিছু হইলো, বড় আচানক একটা উদাহরণ দিলে। যা বুঝছি আপনার আসলে মন একটু বেশি খারাপ। কি বলো না, কি উদাহরণটা ঠিক হয়নি? আমি তো জানতাম আমি খুব ভালো উদাহরণ দিতে পারি। শোনো, বাংলাদেশে থাকার সময়ে আমার এক কলিগ আমার খুব কাছে ছিল একটা সময় পর্যন্ত। তো আমি প্রায়ই কথা প্রসঙ্গে ওর মন খারাপ হলে ওকে সান্ত্বনা দিতাম, সব সময় মনে রাখবে আজকে যে সময় তোমার মন খারাপ সেটা কাল ঠিক এই সময় থাকবে না, তুমি দেখো। এরপর ও এটা খুব ভালোভাবে মাথায় নিল, মেনেও নিল। তো একদিন ওর পরিচিত পাড়ার এক ভাবি ডাকে, সেই ভাবির খুব কাছের কেউ একজন বোধহয় মারা গেছেন। তো সেই ভাবিকে সে সান্ত্বনা দিচ্ছে, কি বলছে শোনো, ভাবি দেখেন আজ আপনার কাছের এই মানুষটি মারা গেছেন, কাল দেখবেন এই সময় আপনার কেউ মারা যাবে না। আপু আরে সিরিয়াস, আপনার সেই কলিগ এই কথা বলেছিল নাকি? আপু আপনি যেমন আপনার ভাই বোন বন্ধু কলিগরাও দেখি সেই রকমই। সে আর বলতে, 3 পাগলের হলো মেলা নদে এসে, মানে এই যে নদীতে এসে। শোনালা কি, তুমি কিন্তু আমার ছোট বোন এবং বন্ধু, সেইটা হইল না। শ্রোতা বন্ধুরা, আরো কথা হবে, আরো একটা গান হয়ে যাক। রেডিও বাংলা এডিলেট, আর গানটি শুনছেন ফুয়াদ ফিয়াট অনির কণ্ঠে। চলে গেলি
বন্ধুরা, আশা করি এই মুহূর্তে আপনার মন ভালো আছে। রেডিও বাংলা এডিলেটের আজ বুধবারের সাপ্তাহিক আয়োজনে আছি আমি নদী ও লাকি। কথা বলছিলাম মন খারাপের নানান বৃত্তান্ত নিয়ে। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে মন খারাপ হওয়া খুব ভালো। তাহলে না আপনি মন খারাপ ভালো থাকার মজাটা বুঝতে পারবেন, তাই না? ঠিক বলেছো। আর যে খুব বেশি মন খারাপ হলে কিন্তু কাছের কাউকে না কাউকে শেয়ার করা উচিত, কিংবা ডায়েরিতে লিখেও ফেলতে পারেন মনের কথাগুলো। লাকি, ডায়েরি লেখা এটা ভালো বলেছো, কিন্তু সম্প্রতি আমার এই ডায়েরি সংক্রান্ত একটা মজার অভিজ্ঞতা পড়া হয়েছে, সেটা শ্রোতাদের একটু শেয়ার করতে চাই। সেটা যে আবার কি আছে শুনি আগে আমরা। মানে একদিনের ডায়েরির কি লিখেছে একজন হাজবেন্ড এবং স্ত্রী, শুনুন কে কি লিখেছে। ওয়াইফের ডায়েরি থেকে আমি পড়ছি। ডিনারে লেট হলাম, দেখি ও বসে আছে রেস্টুরেন্টে, মন খারাপ। আমি বুঝলাম আমি লেট, তাই মন খারাপ। সরি বললাম, তেমন কিছু হলো না। পরে রিজন বললাম দেরি করার, ফ্রেন্ডের সাথে শপিংয়ে গিয়েছিলাম ওর বার্থডে গিফট কেনার জন্য। ও সেটা নিল, কিন্তু তেমনই হতাশ। গাড়িতে রোমান্টিক গান চলছিল যখন বাসায় ফিরছি, ওর পছন্দের। ও তাতেও তেমন আগ্রহ দেখায়নি। বাসায় আসার পরেই টিভি ছাড়লাম। আমি ওকে লক্ষ্য করছিলাম, ও সোফাতে বসেছিল, কিছু বলছে না। টিভি দেখছে কি দেখছে না বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, খুলে বলো। কিছুই বলে না। আমি ঘুমাতে চলে আসলাম। ও বসে রইল। 15 মিনিট পরে ও আসলো, কিন্তু কোনো কথা না বলেই চুপ করে শুয়ে পড়ল। আমি বুঝে গেলাম ও অন্য কারো প্রেমে পড়েছে। আমি 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি এই অবস্থাতেই ঘুমাতে গেলাম। আমার জীবনে এমন হবে আমি কখনোই ভাবিনি। শ্রোতাবৃন্দ, এবার শুনুন হাজবেন্ডকে ঘিরে এটা লেখে তিনি। ঠিক সেই দিন তার ডায়েরিতে কি লিখেছেন, হাজবেন্ড তার ডায়েরিতে কি লিখেছে। হাজবেন্ডের ডায়েরি। মোটর সাইকেল স্টার্ট হয় না, রিজন জানি না। আমার জীবনে এমন হবে কখনোই ভাবিনি। লাকি, দেখো শুধু শুধু কতই না জটিলতা নিয়ে কেউ কেউ কি দুঃসহ সময় কাটায়, তাই না আপু? সেই জন্যই বলি সম্পর্কের মাঝে যত গ্যাপ তত জটিলতা। তাই আমাদের কাছের মানুষদের উচিত মাঝে মাঝে বলা আমরা কতটা ভালোবাসি। তাতেও শান্তি নাই রে পাগল। শ্রোতা বন্ধুরা, অন্য একটা বিষয় শেয়ার করি, মনোযোগ দিয়ে শুনেন। কিভাবে আপনার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক অটুট রাখবেন, তার উপর সেমিনারে মহিলাদের ডাকা হয়। তাদের জিজ্ঞেস করা হয় আপনারা কারা কারা নিজেদের স্বামী বা স্ত্রীকে ভালোবাসেন। সবাই তাদের হাত তুললো, কে কে ভালোবাসে তারা। তারপর তারা কি করলো? জিজ্ঞেস করা হলো, কবে আপনার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হলো কবে আপনার স্বামীকে আপনি আই লাভ ইউ বলেছেন। কিছু মহিলার উত্তর ছিল আজকেই, কেউ বলেছে গতকাল, কেউ কেউ বলেছে মনেই নেই। মহিলাদের তারপর বলা হলো তাদের সেলফোন নিয়ে একটি টেক্সট পাঠাতে, তাদের স্বামীদেরকে বলতে যে আই লাভ ইউ বা আমি তোমায় ভালোবাসি প্রিয়। এখন তুমি বাকি অংশটুকু শ্রোতাদের সাথে শেয়ার করো, রিপ্লাই গুলো কি ছিল। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে এক এক ওয়াইফের কাছে তাদের হাজবেন্ডের রিপ্লাই গুলো আসছে। তো আমি এক এক করে পড়ছি রিপ্লাই গুলো। আশা করছি শ্রোতা মণ্ডলী আপনাদের ভালো লাগবে। প্রথম রিপ্লাইটি ছিল আপনি কে, তার মানে সে বুঝতেই পারেনি যে তার ওয়াইফ তাকে পাঠিয়েছে। দ্বিতীয় জন কি আমার বাচ্চাদের মা, আপনি কি অসুস্থ। তৃতীয় জন রিপ্লাই দিয়েছে আমিও তোমাকে খুব ভালোবাসি, কাঙ্ক্ষিত স্বামী। আর চতুর্থ কি করেছে জানেন, আবার কি আমার গাড়ির 12টা বাজিয়েছে নিশ্চয়ই। পঞ্চম জন পাঠিয়েছে তুমি কি বলতে চাইছো ঠিক বুঝলাম না। ষষ্ঠ জন পাঠিয়েছে কি করছো তুমি, এইবার আর মাফ নাই। সপ্তম জন কোনো টেক্সট পাঠিয়েনি, শুধু 2টি প্রশ্নবোধক আর একটা আশ্চর্যবোধক চিহ্ন পাঠিয়েছে। অষ্টম জন লিখেছে আজের প্যাচাল না পাইরা বলো কত টাকা দরকার। নবম জন লিখেছে আমি কি স্বপ্ন দেখছি। দশম জন লিখেছে তাড়াতাড়ি বলো মেসেজটা আসলে কাকে পাঠাইতে গেছিলা, নইলে আমি কিন্তু কাউকে না কাউকে সত্যি খুন করে ফেলবো। চুপি চুপি বলেই দলে আমার স্বামী। আচ্ছা, সপ্তম জন সবচেয়ে যেটা আকর্ষণীয় রিপ্লাই দিয়েছেন সেটা হচ্ছে সত্যি করে বলো তো তুমি কি খাইছো। না নদী আপু, এটা কেমন কথা, আপনি তো আমাকে হতাশ করে দিচ্ছেন। আচ্ছা যান, বলবোই না ভালোবাসি। না 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 আপু, তা কেন? দেখো, তুমি যদি কখনো রাগ করো খুব স্বাভাবিকভাবে কি চাও না কাছের কেউ না কেউ বলো ভালোবাসি খুব বেশি। ইস, তা তো চাই। মাঝে মাঝে মনে হয় বাপ্পার ওই গানটার মতো আমার মন খারাপ নিয়েও কেউ একটা লিখে ফেলুক, সেই রকম গান। ওই যে আপু, নদী আপু, ওই যে সেই গানটা, আজ তোমার মন খারাপ তুমি আনমনে
বসে আছো। তারপর হচ্ছে পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে। ভাসবে কি মেঘের ভাঁজে। আচ্ছা লাকি, বাপ্পার গানটি যেহেতু তুমি গেয়েই ফেললে, সেরকম অন্য একটা গান শুনে আসি বাপ্পারই কণ্ঠে। এই গানটি আমি মন খারাপ হলে খুব শুনি। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বন্ধু আমি একলা বসে আশা নিরাশা বাদল দিই, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। আমারই মতো স্বপ্ন বেঁচে স্বপ্নহীন, বৃষ্টির ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো।
শুনছেন রেডিও বাংলা রিলেট 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর আমাদের শুনছেন সরাসরি। ভগিনীগণ, চক্ষু রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হন। বুক ঠুকিয়া বল মা, আমরা পশু নই। বল ভগিনী, আমরা আসবাব নই। বল কন্যে, আমরা জড় অলঙ্কার রূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই। সকলে সমস্বরে বলো, আমরা মানুষ। বলেছেন বেগম রোকেয়া। শ্রোতা বন্ধুরা, গত 9 ডিসেম্বর ছিল নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবস। রেডিও বাংলা এডিলেডের পক্ষ থেকে এই মহিয়সী নারীকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। আমি বেগম রোকেয়াকে নিয়ে গেছেন কবির সুমন, তার গান থেকে একটু পড়ছি। আপনি জানতেন অবরোধ হয়, মেয়েদের জন্য অবরোধ হয়, অবরোধ খোলা, প্রতিরোধ খোলা তোলা, লেখাপড়া শেখা, খোলা মনে দেখা, যেভাবে আপনি দেখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শালীনতা থাক, অবরোধ যাক, গ্রামের মেয়েটা সাহস পাক, বই তুলে নেওয়া, স্কুলে নাম দেওয়া, বিজ্ঞানে যাওয়া, এগোতেই চাওয়া, যেভাবে আপনি এগিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 জন্মের সাল, রংপুরে এ হলো নতুন সকাল। কলমের কালি পাতালো মিতালি, গদ্য আর পদ্য লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মেয়েদের স্কুল, ডুমুরের ফুল, সে ফুলের টানে বাতাস আকুল। কাহিনী লেখিকা প্রবন্ধটাও, যুক্তি তর্কে কলমখানাও আপনি সানিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1932 বিদায় হঠাৎ, কাঁদছিল দিন, কাঁদছিল রাত। বাঙালিকে সেদিন কেঁদেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সৈয়দপুরে তার শেষের মাটি, বাঙালি মেয়ের দুর্গ ঘাঁটি। সে ঘাঁটিতে থাকা, তাকে মনে রাখা, মনে রাখা পথ, পথের শপথ, যেভাবে তিনি শিখিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আপু, আপনি রোকেয়া হলে ছিলেন, ওনার নামে হল অন্যরকম লাগতো নিশ্চয়ই? হ্যাঁ আপু, রোকেয়া হলে থাকা সময়গুলোতে রোকেয়া দিবস উদযাপন করতাম খুব আবেগ উচ্ছ্বাস নিয়ে। রোকেয়া স্মারক মূর্তির পাদদেশে বসে মাঝে মাঝে বড় অদ্ভুত অনুভূতি হতো আমার। জানো, কতবার শ্রদ্ধায় মাথা অবনত হয়েছে ওনার চিন্তা শক্তির প্রখরতাগুলো অনুভব করে। রোকেয়ার চেতনা অমর হোক, এই চেতনা ছড়িয়ে যাক বাংলার প্রতি ঘরে, প্রতিটি নারী হৃদয়ে। নদী আপু, আমরা তো কথা বলছিলাম মন খারাপ নিয়ে। আচ্ছা, মন খারাপ হলে আপনি কি করেন? লাকি, মন খারাপ হলে কি করি তার আগে আমার জাস্ট রোকেয়াকে নিয়ে কথা বলার সময় একটা জিনিস মনে হচ্ছিল। দেখো, বেগম রোকেয়া ছিলেন বলেই হতো আজকে তুমি আমি 1000 মাইল দূরে বসে দুজন বাংলাদেশি মেয়ে এরকম একটি প্রোগ্রাম করছি, কারণ আমরা পড়াশোনা করতে পেরেছি। তা তো অবশ্যই, মানে বেগম রোকেয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, কারণ মানে এইরকম মহিয়সী নারী যুগে যুগে একজনই জন্মায়। যে আপু, মন খারাপ বলে কি করি না? হ্যাঁ, করি তো অনেক কিছুই, তবে মাঝে মাঝে শুধু একা হতে ইচ্ছা করে। একা হয়ে নিজেই নিজের সাথে গল্প বলি, সান্ত্বনা খুঁজি। এছাড়া আরো 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 আচ্ছা, আর কি কি করি বা অন্যরা কি কি করে সেই সব কিছু নিয়ে ফিরছি। তার আগে হয়ে যাক ভালো লাগা একটি গান। কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন, নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। শহরে আমি
খুঁজে ভুল মানুষের সঙ্গ খুঁজি। কেউ না জানো তুমি জানো, তোমায় আমি ভালো বুঝি। এসেছিলাম প্রাণটা খুলে, সেটাও ছিল বছর আগে। ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে। কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখি, হাত বাড়ানোর ইচ্ছে জাগে। ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মাঝে মাঝে প্রশ্ন জাগে, সবাই কি হয় একই রকম? ভালোবাসার কথা বলো, এটাই তোমার সবচেয়ে কম। ও মাঝে মাঝে প্রশ্ন জাগে, সবাই কি হয় একই রকম? ভালোবাসার কথা বলো, এটাই তোমার সবচেয়ে কম। কারো বিমানে কে যে করে, কে যে থাকে ভীষণ রাগে। ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে। কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখি, হাত বাড়ানোর ইচ্ছে জাগে। ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে। কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখি, হাত বাড়ানোর ইচ্ছে জাগে। ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। শুনছেন রেডিও বাংলা রেড 103.1 FM এ। আমাদের নিয়মিত শুনতে পারেন প্রতি বুধবার রাত 9:30টায় সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর গানটি শুনলেন ফাহমিদা এবং রূপঙ্করের কণ্ঠে। লাকি, কথা হচ্ছিল আমরা মন খারাপ হলে কে কি করি। আমি কবিতা পড়ি, অনেক অনেক কবিতা। আমি তো জানি, এখন নিশ্চয়ই একটা পড়া শুরু করবে, প্লিজ। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে, ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকা আর হতো না। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম। নির্মলেন্দু গুণ পড়লে, তাই না লাকি? হ্যাঁ আপু, গুণের কবিতা আমিও পড়ি। আমার অন্য একটা কবিতা মন খারাপ হলে আমি পড়ি। আমি একটু তো লোভ সামলাতে পারছি না। আচ্ছা হ্যাঁ, শুরু করেন। একদিন জনসংখ্যা কম হবে এ শহরে, ট্রেনের টিকিট কেটে একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না। একদিন পরাজিত হব, একদিন কোথাও যাব না। শূন্য স্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থাকে, বাড়াবে বয়স। একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্ণিমার রাত্রে মরে যাব। একদিন সারাদিন কোথাও যাব না। আর লাকি, আজকাল ফেসবুকে মন খারাপ হলে একটা কমন স্ট্যাটাস দেখা যায়, আমিও দু একবার দিয়েছি। সেটা কি বলো? কি বলেন তারপর? মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, ঘর আবছায়া, মাথার উপর মিছে মিছে ঘুরছে পাখা। তবে আপু, সেদিন ফেসবুকে আমি হুমায়ুন বাদশা বলে একজনের একটা দুর্দান্ত কবিতা পড়েছি, শুধু পড়ছি শ্রোতাদের জন্য। কবিতার নাম ছিল ভাল লাগে না। ভাল লাগে না আগের মতো ফেসবুকে লিখতে, ভাল লাগে না খুঁজে খুঁজে স্ট্যাটাস কারো পড়তে, ভাল লাগে না ইনবক্সে তোমার কথা জবাব দিতে,
ভাল লাগে না কবিতা ছড়ায় নিজের পাতা ভরতে, ভাল লাগে না গালিগালাজ, রাজনীতির এই ভণ্ডামি, ভাল লাগে না মলা সেজে গোলামের এই গুন্ডামি, ভাল লাগে না গোড়ামি আর তাৎকেলিয়ে হাসতে, ভাল লাগে না দালালি আর পরের কথায় নাচতে, ভাল লাগে না গায়ের জোরে দখলদারি রাজনীতি, ভাল লাগে না লোক দেখানো মাত্রা ছাড়া স্বজনপ্রীতি, ভাল লাগে না এমন জীবন মনটা শুধু গুমড়ে কাঁদে, ভাল লাগে না নিজের ভুলে আটকা পড়ি চেনা ফাঁদে, ভাল লাগে না একই প্যাচাল নতুন করে ঘাটতে, ভাল লাগে না গোলক ধাঁধায় এমনি করে হাঁটতে। ও মন খারাপ হলে বোধ হয় কারোরই কিছুই ভাল লাগে না, এই ভদ্রলোকের অনেক কিছুই ভাল লাগে না, আমাদেরও লাগে না। আচ্ছা লাকি, কথা তো আমরা মন খারাপ নিয়ে বলছি, কিন্তু মন খারাপ মানে মন খারাপ থাকলে মানে মন থাকলে তো একটু মন খারাপ হবেই, কি বলো, তাই না? তবে এর থেকে কিভাবে বের হয়ে আসা যায় মানে দ্রুত, সেটা নিয়ে একটু কথা বলা উচিত। তোমার তো অনেক পড়াশোনা, মানে কোনো টিপস আছে নাকি শ্রোতাদের জন্য দিতে পারো? অবশ্যই কিছু টিপস দিতে পারি আমি আপু, তবে আপনাকে আগে কথা দিতে হবে যে অ্যাডিলেডে আমাকে কেউ টিপস আপা বলে নাম দিবে না। শ্রোতা বন্ধুরা দয়া করে বলবেন না, শুনি আমরা লাকির টিপস। মন খারাপ মানে একটা মানসিক চাপ, যেটা আপনি শুরুতেই বলেছিলেন মানসিক চাপে ভোগেন না এমন মানুষ নেই, কিন্তু অনেকেই চাপ মোকাবেলা করতে পারেন না। এর ফলে প্রভাব ফেলে শরীরে ও মনে, দেখা দেয় নানা রোগ। এই যেমন ধরেন মেজাজ খিটখিটে, অল্পতেই রেগে যাওয়া, কোনো কাজে ধৈর্য না পাওয়া, কোনো কাজে মনোযোগ না থাকা, এমনকি সব জায়গায় শুধু মনে হওয়া আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এগুলো কিন্তু মানসিক চাপের লক্ষণ। এই মানসিক চাপে বা টেনশনে পড়লে দ্রুত তা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। এক্ষেত্রে আমি কিছু পদ্ধতির কথা বলতে পারি। যেমন প্রথমত লম্বা করে শ্বাস নিয়ে নাক দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখুন, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে, প্রশ্বাসের সময় তলপেট প্রসারিত করুন, চোখ বন্ধ করে এই পদ্ধতি প্রয়োগ করুন, অনেকটা স্বস্তি অনুভব করবেন, রক্তচাপ কমবে, পেশি বিশ্রাম পাবে, উদ্বেগ দুশ্চিন্তা প্রশমিত হবে, ঠিক যেমনটা আমরা করে থাকি ইয়োগাতে। মন ভালো করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে প্রিয় গানে মগ্ন হওয়া, তা ক্লাসিক, রবীন্দ্র, নজরুল, আধুনিক ব্যান্ড বা সিনেমা, যে কোনো কিছুই হতে পারে, অথবা চাইলে আমার মতো পড়তে পারেন কবিতাও। আরেকটি কাজ করতে পারেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিন, বেড়াতে যান বন্ধু বা আত্মীয় স্বজনের বাসায়, স্থানের পরিবর্তন মনে ইতিবাচক প্রভাব ফেলে। নদী আপু, আপনি কিন্তু ভাববেন না আপনার বাসায় আমি যাই মন খারাপ হলি। আরেকটা বলতে পারি, সুনিদ্রা মানসিক চাপ কমায়, ঘুম না এলে গল্প বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমান। আবার অনেকে বলে থাকেন ঘুমানোর ঠিক আধা ঘন্টা আগে শাওয়ার নিতে, এতে হচ্ছে এটা সুনিদ্রার জন্য খুব উপকারী এবং এটা সমগ্রভাবে ভালো ঘুমের জন্য খুব কাজে দেয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই ইচ্ছে মতো ঘুমের ওষুধ খাবেন না। লাকি, আমি দুটো বলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, শুধু শরীর সুস্থ রাখাই নয়, মানে ব্যায়াম মানসিক চাপ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মানসিক চাপে থাকলে অনেকেই ঝুঁকে পড়েন মাদকের দিকে, এতে কোনো উপকার তো হয়ই না, বরং শারীরিক ও মানসিক স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাই ধূমপান ও মাদককে কিন্তু না বলতে হবে। সবচেয়ে বড় কথা, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, স্রষ্টার কাছে কোনো না কোনো সময় একটু নিবেদিত হন, অনেক প্রশান্তি পাবেন। এটা কিন্তু সত্যি আপু, অনেক প্রশান্তি পাওয়া যায়। সেটাই, মানে কিছু সময় আমি মনে করি মন খারাপ হলে কিছু সময় নিজের সাথেই নিজের একটা স্পিরিচুয়ালি একটা কানেকশনের মাঝে চলে যাওয়া যেতে পারে। একটা নতুন গান শুনে আসি। গানটি অবশ্য সুফিয়ানা গান, মানে গানের টাইটেলটি হচ্ছে মন তো সুফিয়ানা। এটি সাজিদ ফিয়াত রাফাতের কণ্ঠে শুনবেন। আর হ্যাঁ, গানের পর আপনাদের জন্য থাকবে বিশেষ কিছু ঘোষণা। পৃথিবী ও চমকে ছায় আকাশ, এই চোখে ও খোদা তারি তো বসবাস।
এই সোনা চাই না সোনা হীরের কণা মন তো সুফিয়ানা যায় পৃথিবী হো চমকে ছায়া আকাশ এই চোখে ও খোদা তারি তো বসবাস প্রিয় শ্রোতাবৃন্দ, রেডিও বাংলা ডিলেট হাঁটি হাঁটি পা পা করে পৌঁছে যাচ্ছে ঠিক তার প্রথম জন্মবার্ষিকীতে আগামী 19 ডিসেম্বর 2013। আর হ্যাঁ, বদলে যাবে রেডিও বাংলা ডিলেট। নতুন এবং কিছুটা ভিন্ন আমেজের সব অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য আগামী বছরটিতে। তবে কষ্ট করে আমাদের এই গলাগুলিও আগামী বছরই শুনতে হবে। তবে আশা করছি নতুন নতুন আমরা প্রোগ্রাম প্রেজেন্টার পাবো এবং যারা আরো অনেক বেশি নতুনত্ব এবং আকর্ষণীয় করে তুলবেন আগামী বছরটিতে আমাদের প্রোগ্রামগুলো। তাহলে শুনতে থাকুন রেডিও বাংলা ডিলেট এবং থাকুন আমাদেরই সাথে। প্রিয় শ্রোতাবৃন্দ, আগামী 18 ডিসেম্বর বুধবার আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের প্রিয় রেডিও বাংলা ডিলেটের প্রথম জন্মবার্ষিকী এবং আগামী বুধবারের আয়োজনটি থাকছে যথারীতি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিজয় দিবস স্পেশাল। অবশ্যই টিউন করতে ভুলবেন না 103.1 FM রাত ঠিক 9:30টায়। আর হ্যাঁ, গত এই একটি বছর আমাদের অর্জন হয়তো খুব সামান্য, তারপরও আমাদের শ্রোতাদের অনুরোধ করছি আমাদের ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে লিখে জানান রেডিও বাংলা ডিলেটকে ঘিরে আপনার ভালো লাগা বা মন্দ লাগা। আপনি চাইলে আমাদের পাঠাতে পারেন রেকর্ডেড উইশ মেসেজ ইনবক্সে। আমরা আপনাদের সব রকম মেসেজ নিয়ে আসবো 18 তারিখের প্রোগ্রামটিতে। আর হ্যাঁ, আমরা সেদিন রেডিও স্টেশনে সন্ধ্যা একটা ছোট কেক কাটবো। অন্তত আশা করছি শ্রোতারা যারা ফ্রি আছেন তারা চাইলে চলে আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের হাতে করে কিছু নিয়ে আসতে হবে না। কি কথা বলছিলাম মন খারাপ নিয়ে। আচ্ছা, তুমি কেকের কথা বলে ফেললে, ঠিক আছে। আচ্ছা, আবার মন খারাপে ফিরে আসি, কি বলো? যদিও এই মুহূর্তে আর মন খারাপ নেই, না, মন খারাপটা অনেক ভালো হয়েছে। শ্রোতাবৃন্দ বুঝতে পারছেন গলা শুনে মন খারাপটা অনেকটাই চলে গেছে। আচ্ছা, মন খারাপের সময়গুলোতে তুমি কাকে মিস করো লাকি? আপু, কাকে বলতে আসলে এটা ডিপেন্ড করে কি কারণে মন খারাপ। এমন অনেক সময় হয় সারা দিনের টানা ব্যস্ততার পর খুব টায়ার্ড, কিচ্ছু ভালো লাগছে না, তখন তো মাকেই মনে হয়। এই যেমন ধরেন রান্না করার সময় প্রসঙ্গ আসলে তো কথাই নেই। হ্যাঁ, মা ছাড়া আমার কাউকে মনে পড়ে না। আবার এমন কিছু মন খারাপ আছে তখন খুব কাছের কজন বন্ধুকেই মনে পড়ে। হ্যাঁ লাকি, আসলে কেউ কেউ খুব লাকি, মানে তুমি তো নামেই লাকি, আর কিন্তু কেউ কেউ নদী নাম হলেও লাকি, কেউ কেউ সুমি নাম হলেও লাকি। কাদেরকে লাকি বলছি? যারা আসলে একান্ত পরিবার বন্ধু সবাই সব অবস্থায় খুব কাছেই থাকে, সবটুকু অনুভবে ছুঁয়েই থাকে সব সময়। আমি মনে করি আমি সেই লাকিদের একজন। তবে এইটাও ঠিক, কেউ কেউ এক ছাদের নিচে থেকেও চাইলেও কিন্তু সেই সাপোর্টটা পায় না সব সময় কাছের মানুষগুলো থেকে। এটা নদী আপু ঠিকই বলেছেন। আমি খুব মনে করি চারটা দেয়াল মানেই ঘর নয়, সেরকম মন ভাঙা মানুষগুলোর জন্য একটি গান হয়ে যাক। এক মানুষের হাত ধরে রই সংসার
গানটি শুনলেন সামিনার কণ্ঠে। শুনছেন রেডিও বাংলা এডিলেইড। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের কিছু নিউজ দিতে চাই। শুরুতে স্পেশাল অলিম্পিক নিউজ। শ্রোতা বন্ধুরা, গত 6 ডিসেম্বর অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে এশিয়া প্যাসিফিক গেমসের 2013-তে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা গৌরবময় সাফল্য অর্জন করেছেন। এক কথায় তারা স্বর্ণপদকে ভরিয়ে দিয়েছেন। স্পেশাল অলিম্পিক গেমসের মোট 9টি খেলায় 7টিতে অংশগ্রহণ করে 43টি স্বর্ণ, 25টি রৌপ্য, 10টি ব্রোঞ্জ সহ মোট 88টি পদক ছিনিয়ে নিয়েছেন আমাদের বাংলাদেশের এই খেলোয়াড়রা। অভিনন্দন আমাদের খেলোয়াড়দের। অবশ্যই অভিনন্দন আমাদের এই খেলোয়াড়দের। শ্রোতা বন্ধুরা, গত 6 ডিসেম্বর বিশ্ব হারিয়েছে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলাকে। মহান এই নেতাকে জানাই আমাদের শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, এই সপ্তাহের এডিলেডে থাকছে আগামী 19 ডিসেম্বর রেডিও বাংলা এডিলেডের প্রথম জন্মবার্ষিকী পালন, এবং এটি পালিত হবে 18 ডিসেম্বর বুধবার রেডিও বাংলার বিশেষ আয়োজনে। এবং আমরা আগেই বলেছি একটি ছোট্ট অনুষ্ঠান করে আমরা কেক কাটবো আমাদের এই রেডিও স্টেশনে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা গান পছন্দ করেন তাদেরকে বলছি, বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশে আইডল। আপনারা এটির ফাইনাল ইভেন্টে কিন্তু দেখে ফেলতে পারেন আগামী শুক্রবার। যাদের ইন্টারনেট আছে jagobidy.com-এ যে SCTV-তে দেখে আসতে পারেন। এখানকার সময় রাত 12:30টায়। গ্র্যান্ড ফিনালেতে হচ্ছে 3জন ফাইনালিস্ট আছে, আরিফ, মন্টি এবং মং। 3জন খুব ভালো গায়, দেখে ফেলতে পারেন ইভেন্টটি। আসছে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমরা হারিয়েছি বাংলার শ্রেষ্ঠ সব সম্ভাবনাময় বুদ্ধিজীবীদের। রেডিও বাংলা এডিলেড শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছেন। আরেকটি ছোট ঘোষণা আছে, গাইবে বাঙালি, গাইবে বিশ্ব, জানবে বিশ্বের 600 কোটি মানুষ। এমনই এক প্রতিজ্ঞা করা হয়েছে বিজয় দিবস 2013 সামনে রেখে। 1971 সালে 16 ডিসেম্বর 4:31 পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে উদিত হয় আমাদের স্বাধীনতার রক্তিম সূর্য। এবার 16 ডিসেম্বরে একসঙ্গে সারা বিশ্ব থেকে 3 লাখ মানুষ জাতীয় সঙ্গীত গাইবে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে জাতীয়ভাবে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে দেশের সব শ্রেণী পেশার নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনকে যার যার অবস্থান থেকে 16 ডিসেম্বর 4:31 মূল অনুষ্ঠানে একযোগে জাতীয় সঙ্গীত গাইবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা না হয় এই প্রবাসে যে যেভাবে আছি সেখান থেকেই গলা মেলাবো। হ্যাঁ নদী আপু, ঠিকই বলেছেন, আমরা যে যেভাবে আছি সেখান থেকেই গলা মেলাবো। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম মন খারাপ নিয়ে, কিন্তু আমরা চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন প্রতিক্ষণ মন খারাপ যেন কোনো অবস্থাতে কোনো কিছুতেই আপনাকে ছুঁয়ে যেতে না পারে। তবে কি নদী আপু, আজ বিদায় বলতে হবে। আচ্ছা শ্রোতা বন্ধুরা, ভুলবেন না আগামী বিশেষ অনুষ্ঠানটি শুনতে। সৈয়দ আব্দুল কাদির কণ্ঠে একটি মন খারাপ করা গান শুনতে শুনতে বাড়ি ফিরছি। শুভরাত্রি। শুভরাত্রি। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা তুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা তুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের
কাছে নয় রে গোপন নয়, চোখেরই নামার সিনাগ একে একে মনের খবর, চোখেরই নামার সিনাগ একে একে মনের খবর, সে তো কইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা তুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। এই চক্ষুতে রৌদ্র ওঠে আবার ওঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর। চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়, চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়, সেও সইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা তুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। Programs on 5EBI 103.1 FM are supported by the Government of South Australia.